সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যখনই কোনো নতুন ফসল আবাদ করি তখন মনে মনে একটু ভালো লাগে, আর যখন ফলনটা ভালো হয় তখন আনন্দের বাকি থাকে না। তো আজ যে ফসলটা নিয়ে কথা বলবো সে ফসলটা তো আনন্দ ধরে এই রেখায় যায় না, এবং সেই ফসলটা হচ্ছে জিরা। জিরা কিন্তু বাংলাদেশে সম্ভবত উৎপাদন তেমন হয় না বললেই চলে। তো এমন পরিস্থিতিতে শখের বসে যখন জিরা চাষ করলাম, তো গাছগুলোতে এখন ফুল এসে গেছে। জানি না ভবিষ্যতে কি হবে, তবে এই আনন্দে আপনাদের এই ভিডিওটা দেওয়া যে কিভাবে এই ফুল পর্যন্ত আনা পর্যন্ত আমি কি পরিচর্যা করলাম। তো জিরা চাষের জার্মিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি বীজ থেকে কিভাবে জার্মিনেশন করবেন, এবং ভালো মানের বীজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমিও বাজার থেকে সরাসরি ভালো মানের দেখে বীজ ক্রয় করে জার্মিনেশনটা করছিলাম। আপনার 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখে আর পরে সরাসরি জমিতে বপন করে দিলাম। তো বপন করার পর আমি বিশেষভাবে লক্ষ্য রাখলাম, জিরা চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি দেওয়ার বিষয়টা। যে জায়গাটায় আপনার পানি বেশি হয়ে যাবে জিরা গাছ নষ্ট হয়েই যাবে, আর যথাসম্ভব আপনি যদি জিরায় পানি কম দেন তাহলে কিন্তু দেখেন আমার এই জায়গাটায়, আপনাদের বাস্তবে আমি দেখাচ্ছি, এই জায়গাটায় আমার পানি তেমন দেয় না বললেই চলে। হয়তো 15 দিনই একবার বা সপ্তাহে একবার, তাও কোনো রকম। তো এখানে গাছগুলো দেখেন, আর এদিকটায় দেখেন, এদিকটায় আমার পানির পরিমাণ বেশি হয়ে গেছিল। পরে আমি বুঝতে পারলাম, এত তো বুঝতাম না। তো চাষাবাদ করতে করতে যতটুকু বুঝছি ততটুকুই আপনাদের জানাচ্ছি। তো জিরা চাষের আগ্রহতা ছিল বহুদিন ধরে। তো তেমন পরামর্শ পাচ্ছিলাম না ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মেও খোঁজাখুঁজির পর। তো সেখানেও দেখি তেমন পরামর্শ বা সেইভাবে তেমন কোনো পরামর্শ পাই না। তো বাস্তব সরজমিনে যে এত ভালো জিরা, এখনো পর্যন্ত ফুল তো এসে গেছে গাছে, এখন ফল হবে কি না হবে সেটা তো উপরআল্লাহই জানে। তো এখনো পর্যন্ত গাছগুলো দেখেন। তবে আমি বলবো জিরা চাষে উপযুক্ত সময় যেমন চাষ করতে হবে, আর পানি দেওয়ার ব্যাপারটা আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে, পানি দেওয়ার বিষয়টা। আর রাসায়নিক সার তো মনে হয় একবারেই আপনার জমি তৈরির সময় জৈব সারের মাত্রাটা বেশি দিলে রাসায়নিক সার না দিলেও চলবে। তো দেখা যাক ভবিষ্যতে এই জিরা চাষটা কেমন হয়, আপনাদের দেখাবো। তো এখনো পর্যন্ত গাছে ফুল চলে আসছে, এটাই হচ্ছে সব থেকে আনন্দের বিষয়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জিরা ভবিষ্যতে কেমন হয় সেটাও আপনাদের দেখাবো। যদি সফলতাও না পাই সেটাও আপনাদের দেখাবো, কারণ কোন জায়গাটায় যে আটকে যাচ্ছি আমরা জিরা চাষে সেটাও অনেকের জানা দরকার। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।